আমি এখন রয়েছি নবীনগর লঞ্চঘাট এলাকায়। এখান থেকে কোন কোন অঞ্চলে লঞ্চ যাতায়াত করে স্থানীয়দের অবশ্যই আমি জিজ্ঞেস করব। লঞ্চ ঘাটের একটা নিয়ম হচ্ছে, যখন লঞ্চ ছাড়বে তখন হুইসেল দিবে। যাত্রী যে যেখানে রয়েছে দূরে এসে লঞ্চের মধ্যে উঠবে। আর লঞ্চ ঘাটটি অবস্থিত নবীনগর বাজারের পাশে, অর্থাৎ আশ নদীর পাড়ে অবস্থিত হচ্ছে নবীনগর বাজার। যাই হোক, আমি এখন লঞ্চ যেখান থেকে ছাড়ে সেখানে যাই, দেখি দৈনিক কয়টা লঞ্চ কোন কোন এলাকায় যাতায়াত করে। আপনাদের ঘাট থেকে প্রতিদিন কয়টা লঞ্চ যাতায়াত করে? ভৈরব, মানে কোন কোন এলাকায় যায়? হুদা ভৈরব। শুধু ভৈরব? হ্যাঁ, এখান থেকে ভৈরব দিন হুদা কয়টা যায়? ভৈরব। কয়টা লঞ্চ যায়? 6:30, হুম। 7টা পণ্ড, 8টা পণ্ড, 9টা, 9:40, 10টা, 11টা 10, জন প্রতি ভাড়া কত টাকা লঞ্চের? 120টা। 120 টাকা। তো লঞ্চ গুলো যে যায় ভরে যায়নি, যাত্রী ভরপুর হয়? না না না, লুহ না, ওই যে না লুহ না। না, আমি যদি যাইব লুহ না। চেষ্টা করি 7টার সময় যাইতে পারবো? না, আমার যদি ইচ্ছে হয় রাত 7টার সময় হেঁটে যাইতে পারবো লঞ্চ 7টা দিয়ে? পণ্ড, 7:15? হ্যাঁ যাইতে পারবেন। তাই? সেটা যাইন সহজ। গা। এখান থেকে আর কোন কোন অঞ্চলে যায় না? না, আর কোন হানে না, এই হুদা ভৈরবই। বর্ষা মৌসুমে, বর্ষার সময় বর্ষার সময় ইডিওই। আর কোনো পথ নাই? না না, এই আপনাদের লসটুই যা। তো অনেক লস হয় না? লসর তো হইলে ওখানে কি করুন যাবো, এটা একটা ফ্যামিলির এই লসটি ওখানে এটি না চালাইও পারে না, না এ- চালাইলে নষ্ট হয়ে জায়গা। ও হো হো। একটা লঞ্চের মধ্যে লুফ লাগবো 5-6 জন, এই জায়গাতে ওদা 3 জনে চালা। নবীনগর লঞ্চ ঘাট থেকে নিয়মিত বেশ কয়েকটি লঞ্চ যাতায়াত করে, আর এই লঞ্চগুলো নাকি এক মালিকের। আর তবে এই লঞ্চগুলো বেশ সুন্দর। যাদের নৌকা ভ্রমণ করার ইচ্ছা রয়েছে অবশ্যই লঞ্চ দিয়ে যাতায়াত করবেন। এখানে বেশ কয়েকজন যাত্রী রয়েছে, তাদের সাথে কথা বলবো। শুনলাম এই লঞ্চটা নাকি আপনার? হ্যাঁ, আপনার কয়টা লঞ্চ? আমাদের আছে 2টা আছে আর কি। 2টা। তো লঞ্চ ব্যবসা এখন কেমন হয়? খুব খারাপ অবস্থা। কেন খারাপ, কিসের জন্য? খারাপ হবে না, আপনার বিভিন্ন রুটঘাট হয়ে গেছে, বড় আশুগঞ্জ রাস্তা হয়ে গেছে, আগে চলতো ব্রাউনবাড়িয়া, ওই রাস্তা হয়ে গেছে। চন্দ্রপুরের লঞ্চ তো খারাপের দিকেই যাচ্ছে, একদম সংকট, খুবই সংকট। খুবই খারাপ অবস্থা। তো বর্ষার মৌসুমে তো লঞ্চের রোড বাড়ে, তখন কি? না না, লোড নাই, মানে আমরা যদি আপনি লঞ্চটা 2.5 ঘন্টা রাস্তা চলে যেতে পারবেন, লঞ্চের আসলে কেউ বসে থাকে না, আমার সময় মূল্যটা বেশি। তো আপনার দৈনিক একটা লঞ্চ চালাইতে বেশ খরচ টরচ দেয়া, মানে কেমন লাভ থাকে? না, লাভ কোন থেকে, খুব লসই তো। একটা লঞ্চ বানাইতে আপনাদের কত লাখ টাকা লাগে? মানে নতুন লঞ্চ বানাইতে স্বাভাবিক আমরা 50 লাগিয়ে দেবে, নতুন লঞ্চ যে একদম ইনটেক বানাইতে যান, এটা তো আমরা পুরান সাইকেল আইনা এটা কাজ করা লাগে, এটা কাজকর্ম করা লাগে। আপনার নামটা কি ভাই? আমার নাম ফরহাদ। এই লঞ্চটার ডেকোরেশন বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে। আমি দেখা একটা লঞ্চ কিভাবে তারা মেনটেন করে। নিচে মানে এটা হচ্ছে ড্রাইভিং রুম, তারা ড্রাইভ করে থাকে বা দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু এখান থেকে কন্ট্রোল করে। সামনে হচ্ছে যাত্রী যারা লঞ্চে ভ্রমণ করে, তারা বসে বসে এখানে বসে বসে যায় এবং গল্প আড্ডায় মেতে ওঠে। এই নৌকাতে আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস নদীর পাড়ে, আর তিতাস নদীর পাড় থেকে কিন্তু এই ভিডিওটি মেক করা। আর এই লঞ্চটি যাবে ভৈরব এখন। আর তিতাস নদীর লঞ্চ ঘাট এটি হচ্ছে নবীনগর বাজারের পাশে। এখান থেকে প্রতিদিন বেশ কয়েকটি লঞ্চ যাতায়াত করে। সর্বশেষ যে লঞ্চটি যাতায়াত করে সেটি হচ্ছে 7:15 লঞ্চের ভিতরে কি কি রয়েছে আমি একটু আপনাদের দেখাবো। আমি অনুমতি পেয়েছি, যিনি লঞ্চ মালিক তিনি আমাকে বলছে ইঞ্জিন রুমে যেতে পারবো। তিতাস নদীতে পানি কম থাকায় এখন মোটামুটি লঞ্চের ব্যস্ততা খুবই কম। আমি এখন যাব ইঞ্জিন রুমে, যেখানে ইঞ্জিন রয়েছে।
এই হচ্ছে লঞ্চের একটা ইঞ্জিন। তবে লঞ্চ দিয়ে যাতায়াত করতে উপরতলায় বেটার, নিচতলায় প্রচুর পরিমাণে শব্দ দূষণ হয়ে থাকে। লঞ্চটা বেশ বড়, এখানে যারা লঞ্চে থাকে তারা চা পান ইত্যাদি খেয়ে থাকে। এটা হচ্ছে ড্রাইভারের ঘুমানোর জন্য কেবিন। লঞ্চে যাতায়াত করার সময় প্রাকৃতিক দুর্যোগে যখন একটা লঞ্চ পড়ে তখন তারা এই লাইফ জ্যাকেট বা এমন বেল্ট ইউজ করে থাকে পানিতে ভেসে থাকার জন্য। আর এটাতে মোটামুটি অনেক ভালো সেফটি রয়েছে। নবীনগর লঞ্চ ঘাটটি নিয়ে আমি কিছু কথা বলি। নবীনগর লঞ্চ ঘাট থেকে একসময় প্রচুর পরিমাণে লঞ্চ যাতায়াত করত। এখন চারিদিকে রাস্তাঘাট হওয়ার ফলে এখন আর লঞ্চের ততটা ডিমান্ড নেই। তবে ঐতিহ্যবাহী এই লঞ্চ ঘাটটি অনেকেরই স্মৃতি জড়িয়ে রয়েছে। নবীনগর লঞ্চ ঘাট থেকে কে কে নিয়মিত যাতায়াত করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের আনাচে কানাচে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।